আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে যে টপিকটা কথা বলবো যে আজকে হলো যে তোমার কয় তারিখ, আজকে হচ্ছে তোমার 27শে অক্টোবর, বুঝতে পারছো? তো আজকে 27শে অক্টোবর তোমাদের মেডিকেল অ্যাডমিশন হচ্ছে কয় তারিখে? মেডিকেল অ্যাডমিশন হচ্ছে ডিসেম্বরের 12 তারিখে। তার মানে তোমার হাতে আজকে থেকে সময় আছে 1 মাস 15 দিন। তো আজকে আমি মেন কথাটা বলবো, এই 1 মাস 15 দিন তুমি কিভাবে কাজে লাগাবা, কিভাবে পড়বা, কিভাবে পরিশ্রম করবা, কিভাবে পরিশ্রম করলে তোমার চান্সটা হয়ে যাবে। একটা স্মার্ট একটা রুটিন টাইপের আমি একটা পরামর্শ তোমাদেরকে দিব। সেই হিসাবে যদি পরিশ্রম করে ইনশাল্লাহ আশা করি তুমি তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবা, উপকৃত হবে, ভালো একটা রেজাল্ট করতে পারবা, চান্স পাবা, অথবা কিছু ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ। দেখো আমার ইউটিউব, আচ্ছা যারা ভিডিওটা দেখতেছো আমার ইউটিউবের চ্যানেলের সাথে যারা যুক্ত আছে সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে পরবর্তীতে ভিডিওগুলি তোমরা পাবা, বুঝতে পারছো? তো যে বিষয়টা বলতেছিলাম যে এই 1 মাস 15 দিন তোমরা কিভাবে কাজে লাগাবা, কিভাবে পড়বা। হ্যাঁ, আর যারা অ্যাডমিশন দিবা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইটা কি অ্যাড হতে পারো। তো দেখো যে আমার প্লেলিস্টে অনেক ভিডিও আছে অ্যাডমিশন নিয়ে, ওইগুলো দেখতে পারো। এখন আজকে মেইন ইস্যুগুলো আমি আলোচনা করবি। এট ফার্স্ট এই 1 মাস 15টা দিন তোমার নতুনভাবে কোনো কিছু পড়তে হবে না, যা পড়েছো এগুলি থেকে আসবে, বুঝতে পারছো? এটা মনে রাখবা, নতুনভাবে আর কোনো কিছু পড়তে হবে না, শিখতে হবে না, জানতেও হবে না। এখন মেইন বই কি পড়বা? অবশ্যই এক সেট মেইন বই, এগুলি এখন বলার দরকার না, এগুলি আগে থেকে বলার কথা। উদ্ভিদ বিজ্ঞান হয়েছে আবুল হাসানের বই, প্রাণী বিজ্ঞান হয়েছে গাজী আজমল স্যারের বই, রসায়ন দ্বিতীয় পত্র প্রথম পত্র, দ্বিতীয় পত্র হচ্ছে মানে এই তোমার হাজারি স্যারের বই, পদার্থ প্রথম পত্র, দ্বিতীয় পত্র হলো যে আমির হোসেন স্যারের বই। এই জীববিজ্ঞান পদার্থ রসায়ন এই রাইটারের বইগুলি তোমার মেইন বই, এগুলি থেকে প্রশ্ন আসবে, যুগ যুগ ধরে আসতেছে, এবারও আসবে। তো আর সাধারণ জ্ঞান আর ইংলিশ, বিগত বিসিএস, বিগত মেডিকেল, বিগত ডেন্টাল, বিগত ডিইউ, বাস ভালোভাবে বিগত 5 বছরের গুলি পড়ো, ইনশাল্লাহ কমন পাবে এগুলি থেকেই। এখন ওই যে বুট বইগুলি, এগুলি মেন লাইনগুলি পড়বা, দাগানো লাইনগুলি, বুঝতে পারছো? যেগুলি দাগানো লাইনগুলি এগুলি পড়বা। আর দেখো মেডিকেল অ্যাডমিশনে কিন্তু আমরা বিগত 3 বছর দেখতেছি কপি পেস্ট প্রশ্ন, বুঝতে পারছো? মানে অনুশীলনী থেকে হুবহু প্রশ্ন তুলে দিচ্ছে রসায়ন পদার্থ, প্রায় 40টার মতো। তো এবারও আশা করো তুলে দিবি কিনা জানি না, তবে দেওয়ার সম্ভাবনা আছে, কেন প্রাইভেট মেডিকেল কলেজে পাস করতে না পারলে ওদের সমস্যা, বুঝতে পারছো? তো ওই হিসাবে অনুশীলনী এমসিকিউ তো পারার কথা তোমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। এটা এটা পড়লে তোমার 1-2 ঘন্টার সময় এগুলি সবগুলি অনুশীলনী এমসিকিউ গুলি দেখলে। সুতরাং রসায়ন আর পদার্থ অনুশীলনী এমসিকিউ যেগুলি আছে মুখের ঠোঁটের মধ্যে থাকতে হবে, মোট কথা এটা তো থাকা লাগবে, এটা তোমার সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে এগুলি সবকিছু একদম ওকে করতে। আর জীববিজ্ঞান দাগানো লাইনগুলি পড়বা, সমস্যা নাই। আর হচ্ছে তোমার এই গেল প্রস্তুতি। এখন বিষয় হলো চান্স কারা পায়। চান্স হলো যে কঠিন প্রশ্ন না পারার কারণে চান্স মিস হয় না, সহজ প্রশ্ন ভুল করার কারণে চান্স মিস হয়, বুঝতে পারছো? আরেকটা যে বিষয় সেটা হলো যে এই 1-1.5 মাস তোমার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? মানে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমার পরীক্ষা কিন্তু এই যত পড়াটোরা এগুলি না, মেইন হচ্ছে তোমার আউটপুট হচ্ছে প্র্যাকটিস, বুঝতে পারছো? তো তুমি যেটা পড়লা ইনপুট দিলে, এখন আউটপুট দিতে পারতেছো কিনা প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন প্রশ্ন, মডেল টেস্ট, এবার কোচিং করো অথবা যাই করো না কেন তোমার মডেল টেস্টগুলি প্র্যাকটিস করবে, বুঝতে পারছো? আরেকটা বিষয় বলে রাখি, কোচিং এর প্রশ্নগুলি একদম ফালতু ভুয়া, কোচিং এর বইটা এগুলি টাচও করবে না। কোচিং এর এক্সাম দিয়ে ডিপ্রেশন পড়ার কারণে এগুলি আমরাও পড়েছিলাম, সবাই পড়েছিলাম। এই কোচিং হচ্ছে তোমাকে ধ্বংস করে দিবে। এই কোচিং এর এক্সাম, কোচিং এর হায়তাশা তোমাকে একদম শেষ করে দিবে। তুমি যদি কোচিং নাও করতা, তুমি যদি এভাবে রিল্যাক্স ভাবে নিজে নিজে পরীক্ষা দিয়ে তার চেয়েও ভালো করতে। এখন কোচিং করে স্টুডেন্ট দেখতেছে অনেকে খুবই বাজে অবস্থা, বেহাল দশা, ডিপ্রেশনে পড়ে, হায়তাশায় পড়ে দেখা যায় 100 থেকে 20 বা 30 বা ওই টাইপের কোনো ক্যাটাগরির প্রশ্ন প্যাটার্নে মেডিকেল অ্যাডমিশন কোনো কালো কোনো সময় করে না, করেনিও। কিন্তু এই কোচিং এর কাজ এটা, বুঝতে পারছো? এবার যে কোনো কোচিং এর কথা বলো, অনলাইন অফলাইন। আরেকটা যে বিষয়, যারা রয়্যাল গেট কিনছো, মেডিকেল অ্যাডমিশনে বাইবেল বলা হয় রয়্যাল গেটকে, রয়্যাল গেটটা যারা পড়ছো সমস্যা নাই, এক্সট্রা রাইটারের কি পড়তে হবে এগুলি রয়্যাল গেটে সুন্দরভাবে দেয়াল আছে, এবং কি ওই রয়্যাল গেট থেকে সবকিছু আসে মোটামুটি, বুঝতে পারছো? এমসিকিউ। আর প্রশ্ন ব্যাংকের মধ্যে কোনটা পড়বা? দি মেডিসিন একটা প্রশ্ন ব্যাংক আছে, এটা বেস্ট, সবচেয়ে সেরা একটা মেডিকেল প্রশ্ন ব্যাংক, বুঝতে পারছো? আর মডেল টেস্ট দিয়ে একজন বিজ্ঞানবিদ্যার প্রকাশনীর, দি মেডিসিন ও বিজ্ঞানবিদ্যা প্রকাশনীর, দিয়ে একজন বিজ্ঞানবিদ্যা প্রকাশনীর, ডক্টরস জিকে মানে জিকে আর ইংলিশও একসাথে একটা বই আছে, এটাও
বিজ্ঞান বিদ্যা প্রকাশনী, মানে আমাদের নরসিংদীর বিল্লাল ভাই এই বইটা প্রকাশ করছে। এই তিনটা বই অনেক ভালো, বুঝতে পারছো? আরেকটা যে বিষয় সেটা হলো যে এই মুহূর্তে তোমার প্রত্যেক দিন এই 1.5 মাসে তোমার বইগুলি প্রত্যেকটা বই আবার মনে রাখো, প্রত্যেকটা বই তোমার 1.5 মাসে 3বার করে ভালোভাবে শেষ করতে হবে। একটা বই তোমার 3বার করে শেষ করতে হবে এই 1.5 মাসে তোমার রুটিন এর মধ্যে। এটা মনে রাখবা যারা চান্স পেতে চাও। দেখো তোমার 10 ঘন্টা সময় লাগবে পড়তে, সকাল থেকে ফজর নামাজ থেকে পড়বা, একদম সন্ধ্যার মধ্যে একটা বই শেষ করে ফেলবা, বুঝতে পারছো? তো যারা সেকেন্ড টাইমার ওরা দৈনিক একটা করে বই শেষ করে, এবং কেউ আছে 2টা করে বই শেষ করে। আমাদের সময় এই 2019-20 সালের দিকে আমি ফজর নামাজ পড়ে এসে মানে পড়াতে বসতাম। এই যে ভবনটা দেখতেছো এই বিল্ডিং এর মধ্যে একদম ঘরবন্দি ছিলাম, একদম ফজর নামাজ পড়ে এসে পড়তাম, সন্ধ্যার আগে একটা বই আলহামদুলিল্লাহ শেষ করে ফেলতাম, বুঝতে পারছো? প্রচুর পড়তাম। তো এভাবে তোমার কি দৈনিক একটা করে বই রিভিশন দিতে হবে। এখন হচ্ছে তোমার কাজ 2টা, এক বারবার রিভিশন, 2 বারবার প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস। এই 2টা কাজ হচ্ছে তোমার মেন ইস্যু চান্স পাওয়ার জন্য। এই 2টাই সবকিছু, আর কোনো কিছু না। আর দয়া কইরা অনলাইন ক্লাস ভিডিও ওইটা তোমার ওই গ্রুপের ভাই, ওই পেজের ভাই, তোমার ওই কোর্সের আপু, এ ভাই, এরা জীবনেও চান্স পেয়ে তোমার দিতে পারবে না, বুঝতে পারছো? এসব বন্ডামি থেকে দূরে থাকো। এই ভিডিও দেখে লাইভ ক্লাস করে মেডিকেলে চান্স পেয়ে যাবা, এত সহজ, বুঝতে পারছো? এই অনলাইন কোর্স এগুলো একটা সম্পূর্ণ আর একটা ফালতু কাজ, বুঝতে পারছো? এই কোচিং জিনিসটা ফালতু কাজ। মেডিকেলে আমার এমন কিছু না যে তোমার সৃজনশীল লিখতে হবে, যা আসবে ভাই তোর বইয়ের মধ্যে দেওয়া আছে। এই যে বিগত 3 বছর রসায়ন আর পদার্থ হুবহুব সবগুলো এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ তাকে দেওয়া দিছি। তো এটার জন্য কোচিং করা লাগে? অনুশীলনী এমসিকিউ তো তুই ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই পারস, তো এটার জন্য তোর এই কোচিং এত হাইপার টাইপার করা লাগে? এগুলি একদম ইজি, মেডিকেল অ্যাডমিশনের মতো ইজি জিনিস আর কিছু নেই। প্রশ্ন তোমাকে দিয়ে দিচ্ছে, উত্তর তোমাকে দিয়ে দিচ্ছে, এখন করে তুমি সঠিকটা দাগাবা, বাস এতটুকু। এই চিন্তা করে পরীক্ষা দাও, বুঝতে পারছো? আর রিল্যাক্স থাকো। আর যারা ফার্স্ট টাইমার, পরীক্ষার সময় অনেক অনেক সমস্যার সম্মুখীন হবো, এটা পরে অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করবো। এখন যত দিন যাবে তত ডিপ্রেশনে পড়বা, ততই হাই হতাশা, ততই কান্না আসবে, ততই কষ্ট হবে, ততই মনে হবে যে তুমি পারবা না, ততই তোমার কাছে শুধু বই আসতে থাকবে। যতই অ্যাডমিশন দিন এখন কাজ হবে, বুঝতে পারছো? এটা মনে রাখবা। ততই দেখবা যে ঘুম হচ্ছে না রাত্রে। তো এগুলি থেকে দূরে থাকবা, একটু থাকবা, রিল্যাক্স থাকবা, আল্লাহর উপর ভরসা রাখো, সমস্যা নাই। এভাবে প্রস্তুতি গুছাও, বেশি বেশি করে নিজে প্রশ্ন প্র্যাকটিস করো, এক্সাম দাও, সমস্যা নাই। আর হচ্ছে এই অনুশীলনী এমসিকিউ প্র্যাকটিস করো। আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যে 100টা প্রশ্ন আসবে এগুলি এখন থেকে আমাকে পড়িয়ে দেন, এখন থেকে আমাকে চোখের সামনে ধরিয়ে দেন ওই প্রশ্নগুলো আমাকে পড়িয়ে দেন, ধরিয়ে দেন, জানিয়ে দেন। বাস দোয়া করতে থাকো, চেষ্টা করো, পরিশ্রম করো, বারবার রিভিশন দেবো বইগুলো, বুঝতে পারছো? আমার কঠিন না, পারবে ইনশাল্লাহ। ধরে রাখো 50টা এমসিকিউ একদম ইজি হবে। যারা একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে লেখাপড়া করে আসতেছে, বই টই ঘাটাঘাটি করছো, মেলছো, ওরা 50টা এমসিকিউ ইজি ভাবে পারবা, এটা শিওর থাকো, বুঝতে পারছো? বাকি চান্সের জন্য প্রতিযোগিতা হয়, বাকি 20-25টা এমসিকিউ, বুঝতে পারছো বিষয়টা? এই ছিল। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।